হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আজকের এই বাংলা দ্বিতীয়র উচ্চারণ রীতির ক্লাসটিতে। তো আজকে আমরা আদ্য স্বরের উচ্চারণের নিয়ম শিখব। আমরা সকলে অবগত আছি যে বাংলা দ্বিতীয় পত্রের যে ১ নং থাকে সেই ১ নং এর ক এবং খ থাকে। তো কতে নিয়ম কানুন জানতে চাওয়া হয় ৫টি করে, আর খতে অথবা থাকে। তো তার মধ্যে আমরা আজকে ১ নং এর কর আদ্য অ এর উচ্চারণ শিখব। তো দেখো, আদ্য অ এর উচ্চারণগুলো খুব সহজে মনে রাখা যায়, হয়তো বা অনেকের কাছেই কঠিন লাগে, কিন্তু আসলে এগুলো কঠিন নয়। আমরা সহজ এবং সুশৃঙ্খল ভাবে তোমাদের সামনে উপস্থিত করেছি। তো তোমরা যদি এই ভিডিওগুলো সময় নিয়ে দেখো, তো মনে করি ৫ মিনিটের মধ্যে তোমরা শিখে ফেলতে পারবে। তো দেখো, আমি এখানে লিখেছি আদ্য স্বরের উচ্চারণ। আমি এখানে ৫টি লিখেছি। তো খেয়াল রাখো, শব্দের শুরুতে সরিও যদি থাকে, অর্থাৎ আমরা যে কোনো একটা শব্দ যদি দেখি এবং সেখানে যদি সরিও সরাসরি থাকে অথবা সরিও কোনো বর্ণের সাথে, সেটা হতে পারে ব্যঞ্জন বর্ণ, তাদের সাথে যুক্ত থাকলে এবং তারপর যদি রস্যই দীর্ঘই রস্যও দীর্ঘ থাকে, তাহলে সেই আদ্য অর্থাৎ শব্দের শুরুতে যে সরিও ছিল সেই সরিও পরিবর্তিত হয়ে ওকার হয়ে যাবে। এবং এখানে খেয়াল করতে হবে যে যদি সরিও থাকে তাহলে ও হবে, এবং যদি সরিও কারোর সাথে অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত থাকে তাহলে ওকার হয়ে যাবে। যেমন এখানে আমি কয়েকটি উদাহরণ নিয়েছি, খেয়াল করো। যেমন এখানে কবিতা, তো আমরা এখানে যেহেতু দেখছি ক ক, তোমরা যদি স্বাভাবিকভাবে ক, খ, ম, ভ এগুলো উচ্চারণ করো তাহলে দেখবে এখানে কিন্তু সরেও এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। তো ক দেখো সরেও, তো এই ক এর মধ্যে সরে উচ্চারণ আছে এবং তারপর দেখো রস্যইকার আছে, যে রস্যইকার আছে, তাহলে সেখানে সরেওর পরিবর্তে কি হয়ে যাবে, ওকার হবে। অর্থাৎ এখানে যেহেতু ক আছে ওর সাথে যুক্ত হচ্ছে সরেও, তাহলে এখানে লিখতে পারো আমরা ওকার। অর্থাৎ এখানে লিখতে হবে কো বি তা। দেখো এখানে হবে কবিতা। আবার যদি আমরা এটা দেখি ববিতা, ভয়ের মধ্যে সরেও আসছে, তো ভয়ের মধ্যে যেহেতু সরেও চলে আসছে তাহলে আমরা এখানে এবং তারপর রস্যইকার আছে, তাহলে এখানে লিখবো ভো বি তা। এবং এখানে লিখেছি অভিধান, তো সরেও আছে এখানে সরাসরি এবং তারপর রস্যইকার রয়েছে, তাহলে সেই সরেও পরিবর্তিত কি হবে, ও, অর্থাৎ ও বি দান। তারপর যদি দেখি অতীত, এখানেও সরিও সরাসরি যুক্ত আছে, তাহলে সরির পরিবর্তে ও হবে, এবং হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে তারপর কি হয়ে যায়, তাহলে ওকার লিখেছে। এবং অতীত, অতীত। এখানে আরো একটি নিয়ম তোমাদের জন্য আলোচনা করছি, হ্রস্বই দীর্ঘইকার যেখানে লেখা থাকে এই উচ্চারণের ক্ষেত্রে সেখানে হ্রস্বইকার হয়ে যায়, অর্থাৎ হ্রস্বইকার দীর্ঘইকার থাকা সত্ত্বেও আমি হ্রস্বইকার লিখলাম। আরো যদি আমরা শর্টকাটে এই ফর্মুলাগুলো প্রয়োগ করতে চাই তাহলে এভাবে করব, শুরুতে সরেও, তারপরে যদি হ্রস্বই দীর্ঘই রস্যৌ দীর্ঘ উকার আসে, তাহলে সেই আদ্য স্বরেও পরিবর্তিত হয়ে ওকার হয়ে যাবে। যেমন এখানে খেয়াল করো, কবিতার মধ্যে সরিয়ে আসছে তারপর রস্যইকার রয়েছে, ভবিতার মধ্যে সরিয়ে আসছে রস্যইকার আছে, অভিধানের মধ্যে সরিয়ে আসছে ও রস্যইকার আছে, সেজন্য এগুলো পরিবর্তিত কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। তো একইভাবে যদি আমরা দ্বিতীয় নাম্বার নিয়মে চলে যাই, তাহলে এখানে দেখবো শব্দের শুরুতে সরিয়ে, শব্দের শুরুতে যদি সরিয়ে থাকে এবং এরপর যদি আমরা জফালা দেখতে পাই, অর্থাৎ এরকম জফালা দেখতে পাই, তাহলে সেই জফালার কারণে আদ্য যে সরিয় ছিল সেটি পরিবর্তিত হয়ে ওকার হয়ে যাবে। এখানে লিখতে হবে কি, ওকার। অর্থাৎ এটা যদি আমরা শর্টকাটে বলি যে শব্দের শুরুতে হচ্ছে সরিয়, তারপরে যদি জফালা থাকে তাহলে সেই আদ্য অ ওকার হয়ে যাবে। তাহলে এখানে আমরা উদাহরণ নিয়েছি গদ্য, দেখো ঘ ঘ এর মধ্যে সরিয় আসছে এবং তারপরে জফালা রয়েছে, তাহলে সেই সরিয় পরিবর্তিত ওকার হবে, যে ওকার আমরা লিখলাম গদ্য। এবং আমরা খেয়াল রাখবো যে বর্ণটিকে আমরা দুইবার লিখছি, প্রথমে আমরা হসন্ত দিয়ে দেব, এবং এখানে আবার ওকার আসার কারণ হচ্ছে সেখানে আবার অন্ত যে সরে তার একটা উচ্চারণ বা নিয়ম রয়েছে, সেজন্য এখানে এটা এসেছে, তো সেটা আমরা পরে আলোচনা করব। একইভাবে যদি দেখি পদ্ম, তাহলে এখান থেকে সরেও আছে পয়ের মধ্যে এবং তারপর জফালা রয়েছে, তাহলে হবে পদ দ, এবং যদি দ দুইবার লিখেছি এখানে হসন্ত হবে। আমরা এখন চলে যাব ৩ নম্বর নিয়মে, শব্দের শুরুতে সরিও এবং এরপর যদি রফালা থাকে। একদম সিম্পল, শব্দের শুরুতে সরিও তারপর যদি রফালা থাকে, অর্থাৎ সরিও যোগ রফালা থাকে, তাহলে সেই আদ্য সরিও ওকার হয়ে যাবে। এখানে আমি উদাহরণ নিয়েছি প্রথম, তো প্রথমের মধ্যে দেখো পয়ের মধ্যে সরিও আসছে প্র, আর এখানে রফালা রয়েছে, তাহলে এখানে ওকার হয়ে যাবে, তাহলে প্রথম। এখন এখানের যে যে কার আকার নিয়ে এসেছি সেটা আবার আরেকটা নিয়ম রয়েছে, সেখানে আমরা
ধারাবাহিকভাবে সেখানেও আলোচনা করব। তো আমরা প্রথমের যে নিয়মটি সেখানে দেখলাম। ঠিক একইভাবে যদি গ্রহ দেখি, এটিও হয়ে যাবে গ্রহ, প্রভাব। তাহলে প্রভাব শব্দের শুরুতে যদি সরিয় থাকে এবং এরপর যদি রিকার থাকে, রি অথবা রিকার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে, তাহলে সেই সরিয় পরিবর্তিত হয়ে ওকার হয়ে যাবে। যেমন এখানে আমি কয়েকটি উদাহরণ লিখছি। মসৃণ, দেখো ম সরিয়ে উচ্চারণ আসে, তারপর রিকার রয়েছে, তাহলে হবে মসৃণ। মসৃণ মূর্ধন্য থাকলে সেখানে দন্তন্য হয়। কর্তিকারক, তাহলে এখান থেকে দেখো সরিয়ে আসছে কিন্তু কয়ের মধ্যে ক, তারপরে রিকার রয়েছে, তাহলে হবে কোর। রেপ থাকলে সবসময় মনে রাখবে মূর্ধন্য, রেপ থাকলে অন্তঃস্তর হয়ে যাবে, রেফের পরিবর্তে কি হবে অন্তঃস্তর। তাহলে কর, কোর, তি, ত্রি, কারক, কারক। তারপর যদি আমরা পঞ্চম নাম্বার নিয়মটি দেখি, যে আদ্য সরয়ের পর যদি ক্ষীয় বা ঘ থাকে, ক্ষীয় বা ঘ থাকে, তাহলে সেই আদ্য অ পরিবর্তিত হয়ে ওকার হয়ে যাবে। যেমন এখানে দেখো দক্ষ, দক্ষ দয়ের মধ্যে সরিয়ে কিন্তু অনায়াসে চলে আসছে, দ অর্থাৎ সরিয়ে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দোক। এই যে দো ওকার আসছে। আর ক্ষীয় থাকলে মনে রাখবে ক এবং খ উচ্চারণ হবে। ক্ষীয় থাকলে এক নম্বরে যে নিয়মগুলো উচ্চারণ করছি সেখানে কি উচ্চারণ হবে ক খ, তাহলে দোক, দোক খ। এবং এখানে যেটাকে ভাঙবো সেটার আগে হসন্ত হবে নিচে। রক্ষা, র সরে আসছে, তাহলে রোক খা। সরেও আসার কারণে হচ্ছে ওকার, আর ক্ষীয়র কারণ হচ্ছে কয় খ। লক্ষণ, তাহলে এখান থেকে লিখতে পারি লোক খন, এবং এখানে হসন্ত, যেটা ভাঙবো সেখানে হসন্ত। যেমন যজ্ঞ, এটা হবে যোগ, যোগ গ। এখন এখান থেকে কনফিউজ হতে পারে, জ যদি অন্তস্থ জ থাকে তাহলে সেই ক্ষেত্রে বর্গীয় জ হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে ঘ যদি থাকে এরকম, তোমরা খেয়াল রাখবে ঘ এর কারণে ঘ এবং ঘ এরকম হয়ে যায়। তো এখানে যে আমি শর্টকাট ফর্মগুলো বলছি, যে সরিয় এবং রিকার, তাহলে সরিয়র পর যদি রিকার থাকে তাহলে সেই সরিয় কি হবে ওকার হয়ে যাবে। আবার পঞ্চম নাম্বার নিয়মটা যদি আমরা দেখি, শব্দের শুরুতে সরিয় এবং তারপরে যদি কি থাকে ক্ষীয় এবং ঘ, ক্ষীয় এবং ঘ থাকে, তাহলে সেই আদ্য সরিয় ওকার হয়ে যাবে। এখানে আমরা 5টি নিয়ম আলোচনা করছি। আমাদের যখন আমরা অথবা অর্থাৎ এক নম্বর অথবা আলোচনা করব, তখন একটি নিয়ম অতিরিক্ত বার আসে, সেজন্য আমি এটি আলোচনা করছি সুবিধার জন্য। যে যদি একাক্ষর বিশিষ্ট কোনো শব্দ থাকে, সেই ক্ষেত্রে শেষে দন্তের ন যদি থাকে এবং সরিয়র মতো যদি উচ্চারণ হয় প্রথমে, তাহলে সেই ক্ষেত্রে ওকার হয়ে যাবে। যেমন জন, এখানে দেখো বর্গীয় জ সরিয়ে আসছে এবং পরে দন্তন আছে, তাহলে জন। শব্দের প্রথমে যদি এরকম সরিয়ে আসে এবং তারপর যদি দন্ত ন থাকে, যেমন এরকম আরো বর্ণ রয়েছে, বন হবে ভুন। এবং আরো অনেক ধরনের শব্দ রয়েছে, তার মধ্যে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পারবো যে মন, মন, তার এখান থেকে লিখতে পারবো কি মন। তাহলে শব্দের শুরুতে যদি সরিয় থাকে এবং তারপর যদি দন্ত ন থাকে একাক্ষর বিশিষ্ট, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে ওকার হয়ে যাবে। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শব্দের যে আদ্য স্বরের উচ্চারণ 5টি সেটা তোমরা সহজেই মনে রাখতে পারবে। তারপরেও আমি এখানে শর্টকাট ফর্ম দিয়েছি, সেটি আবারও একটু আলোচনা করে দিচ্ছি। শব্দের শুরুতে সরেও তারপরে রস্বই দীর্ঘই রস্যকার যদি থাকে, তাহলে বিষয়টি হচ্ছে কিরকম, যে শব্দের শুরুতে যদি সরেও এবং তারপরে যদি রস্বই দীর্ঘই রস্যৌ দীর্ঘও থাকে, তাহলে সেই আদ্য অ ওকার হয়ে যাবে। শব্দের শুরুতে যদি সরিয় এবং তারপর যদি রিকার থাকে, আদ্য অ ওকার হয়ে যাবে। শব্দের শুরুতে যদি সরিয় এবং তারপর যদি রফলা থাকে, ওকার হয়ে যাবে। শব্দের শুরুতে যদি সরিয় থাকে এবং তারপর যদি রফলা থাকে, ওকার হয়ে যাবে। শব্দের শুরুতে যদি সরিয় থাকে এবং এরপর যদি ক্ষীয় বা ঘ থাকে, তাহলে সেই ক্ষেত্রেও ওকার হয়ে যাবে। সহজে এই 5টি নিয়ম কিন্তু এভাবে আমরা খেয়াল রাখতে পারি। তো যারা এভাবে খেয়াল রাখতে পারবো না, তবে তারা এই নিয়মটি ফলো করতে পারি। শব্দের শুরুতে সরিয় তারপর রস্বই দীর্ঘই রস্য দীর্ঘকার হলেই ওকার হবে। শব্দের শুরুতে সরিয় তারপরে রিকার থাকলেই ওকার হয়ে যাবে। শব্দের শুরুতে সরিয় এবং তারপর রফলা থাকলে ওকার হবে। শব্দের শুরুতে সরিয় এবং তারপর যদি জফলা থাকে তাহলে ওকার হবে। শব্দের শুরুতে যদি সরিয় থাকে এবং তারপর ক্ষীয় এবং ঘ থাকলেই ওকার হবে। এবং তার পাশাপাশি 2টি করে প্রত্যেকটির উদাহরণ আমরা মনে রাখবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের এই ক্লাসটি অবশ্যই ভালো লাগবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা দেখতে পারো বাংলা দ্বিতীয়, এসএসসি বাংলা দ্বিতীয়র
প্লে লিস্ট। তো সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।